হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডেজ ব্লগ। কেমন আছো সকল বন্ধুরা? আমি তো ভীষণ ভালো আছি। আর খুব রিসেন্টলি আমরা গেছিলাম বেরু। হঠাৎ করে রাত্রিবেলা আমার হাজব্যান্ড ডিসাইড করলো যে আমরা যাব ঘুরতে। কোথায় যাব কিচ্ছু জানি না, সারপ্রাইজ। চলে গেলাম বাপের বাড়ি। ওখান থেকে হাওড়া স্টেশন অনেকটাই কাছে। আর সকালবেলা দেখতেই পাচ্ছ আমরা সাঁতরাগাছি স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ট্রেন আসাতে আমরা ট্রেনে উঠে পড়লাম। আমাদের গন্তব্য ছিল রামপুরহাট। একদম ঠিক ধরেছ, মা তারা আমাদেরকে ডাক পাঠিয়েছিলেন, তাই চলে গেলাম তারাপীঠে। আমরা 12টা সাড়ে 12টার মধ্যে তারাপীঠে ঢুকে গেছিলাম, তাই ডিসাইড করলাম সেই দিনই মায়ের দর্শন করব। দেখতেই পাচ্ছ আমার পুত্র কতটা এক্সাইটেড। সেদিন মায়ের দর্শন করে রাত্রিবেলা বাড়ি ফিরে পরদিন বেরিয়ে গেছিলাম সাইট সিনের। এর আগে বহুবার তারাপীঠে আসলেও আমরা শুধু তারাপীঠে এসে মায়ের দর্শন করে আর বামাখ্যাপার বাড়ি ঘুরে তারপর আমরা আবার ফিরে গেছিলাম। কিন্তু এইবার একদম কোমর কষে নেমেছিলাম ময়দানে, যে আশেপাশে যত মা তারার সংলগ্ন আরও তীর্থস্থানগুলো রয়েছে সব দেখবো। প্রথমেই আমরা চলে গেছিলাম নলহাটেশ্বরী মায়ের দর্শনে। খুব সুন্দর মন্দিরটা, পরিবেশটাও খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছিল। আর এই হলেন মা নলহাটেশ্বরী মন্দিরের ভৈরব। মন্দিরটি কিন্তু বেশ প্রাচীন এবং স্থানীয় শিল্পে পরিপূর্ণ। আমার তো বেশ লাগছিল দেখতে। তোমরা কারা কারা নলহাটেশ্বরী মন্দিরে এসে দর্শন করে গেছো কমেন্টে অবশ্যই জানিও। মা নলহাটেশ্বরীর মন্দিরের দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল নন্দিকেশ্বরী সতীপীঠ। তার ঠিক পাশেই ছিল এই সুন্দর জগন্নাথ মন্দিরটা, যেটা আমরা আগে দর্শন করি। তারপর আমরা ঢুকে যাই সতীপীঠ নন্দিকেশ্বরী মায়ের দর্শনে। মন্দিরটির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বিশাল বড় একটা বটগাছ, এবং বটগাছটা দেখে মনেই হচ্ছিল বহু প্রাচীন এই গাছ। এবং ভেতরে গিয়ে দেখলাম মন্দিরটি মেরামতির কাজ চলছে, কারণ বহু প্রাচীন এই মন্দির। তার মধ্যে থেকেই মায়ের পুজো অনবরত হয়েই চলেছে। প্রত্যেক দিন পুরোহিত আসেন এবং পুজো করেন, ভক্তজনেরাও সেখানে গিয়ে পুজো দেন। নন্দিকেশ্বরী মন্দিরের দর্শনের পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল ফুল্লরা দেবীর মন্দির। এটিও কিন্তু একটি প্রাচীন সতীপীঠ। মন্দিরটির গায়ে খোদাই করা এই প্রাচীন চিত্রশিল্পগুলো মন্দিরটিকে যেন আরও বেশি আকর্ষণীয় করে তুলছিল। এই চিত্রশিল্পগুলো কিন্তু স্থানীয় শিল্পের এক অভূতপূর্ব নিদর্শন। আমি সত্যি ভীষণ লাকি যে ওই দিন এইভাবে আমি ফুল্লরা দেবী মায়ের দর্শন করতে পেরেছিলাম, কারণ আমরা দর্শনের কিছুক্ষণের মধ্যেই মন্দিরের পট বন্ধ হয়ে যায়। দুপুরবেলা ঠিক ওরকম সময় করে মাকে ভোগ আরতি দেওয়ার পর শয়নের জন্য মন্দির বন্ধ রাখা হয়, আবার 4টের সময় খোলে। আর এই ছিল এখানের মায়ের ভৈরব। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল কঙ্কালীতলা। কঙ্কালীতলার মন্দির প্রাঙ্গণটি আমার বেশ লাগে। আর এই দেখুন, আমার পুত্র তো সবার আগে ডালা নিয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য।
মন্দিরের ঠিক পাশেই ছিল এই পবিত্র জলকুণ্ড। এই পবিত্র জলকুণ্ডেই শুনেছি মায়ের কোমরের অংশ পড়েছিল। কঙ্কালীতলা থেকে বেরিয়ে একটু এগিয়ে কিন্তু আমরা পেয়েছিলাম এই সুন্দর শিব মন্দিরটি। মন্দিরটি কিন্তু ভারী সুন্দর। মন্দিরটির গায়ে শিব ঠাকুরের বিভিন্ন পৌরাণিক গল্পগুলি সুন্দর চিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। পরবর্তী পর্বগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ।